একটি পাঠাগারে যতগুলো বই আছে তার 1/3 উপন্যাস, বাকি বইয়ের 3/5 কবিতার বই, অবশিষ্ট 120টি বয়স্কদের উপযোগী বই হলে পাঠাগারের বইয়ের সংখ্যা কত? তাহলে এটা একটা খুবই ভালো অঙ্ক। এখানে আমরা একটা কাজ করি, এখানে পাঠাগারের বই সংখ্যা কত এটা বলা নেই, অর্থাৎ সমগ্র বই সংখ্যা কত, তাহলে সেটা আমরা ধরে নেব। মনে করি পাঠাগারের সমগ্র বই সংখ্যা, এটা আমরা এইভাবে ধরবো, 1 অংশ বলে ধরবো। তাহলে প্রথমে বলেছিল যে উপন্যাস আছে 1/3, তাহলে উপন্যাস 1/3, বলেছে বাকি বইয়ের 3/5 কবিতার বই, তাহলে আমাদের বাকিটা বার করতে হবে আগে। তাহলে বাকি বই সমান সমান এই যে 1 অংশ ছিল টোটাল, তার থেকে উপন্যাস বাদ, তার মানে আমি পেয়ে গেলাম 2/3। এইখানে কিন্তু বলেছে বাকি বই এর এত অংশ কবিতার বই, তাহলে কবিতার বই বার করতে গেলে আমাদের বাকিটা তো বার করতেই হবে, তার সাথে এর লেখা আছে মানে গুণ করতে হবে। তাহলে অতএব কবিতার বই, কবিতার বই হচ্ছে এই যে বাকি এর মানে গুণ 3/5, তাই 3 কেটে দিই, তাহলে পেয়ে গেলাম 2/5। তাহলে এটা হচ্ছে কবিতার বই। এবার বলেছে অবশিষ্ট, তাহলে অতএব অবশিষ্ট, তাহলে আমার ছিল এই যে বাকি ছিল 2/3, তার থেকে আমি বিয়োগ করব এই 2/5, তাহলে আমি অবশিষ্ট বা বাকি পাবো 3×5 = 15, 3×5 = 15, 5 × 2 = 10, 5 × 2 = 10, 5 × 3 = 15, 3 × 2 = 6, তার মানে 4/15 এত অংশ। এইবার এই অবশিষ্ট বইটা বলেছে যে 120টি বয়স্কদের উপযোগী বই এইটা, তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে। চারের 15 অংশ সমান সমান হচ্ছে 120 এতটি। তাহলে এখানে আমরা 1 অংশ বার করব, আমাদের পাঠাগারের বই সংখ্যা জিজ্ঞাসা করেছে তাই জন্য। তাহলে 1 অংশ সমান সমান আমি পেয়ে গেলাম এই যে 120, এটা এদিকে এলে ভাগ হয়ে যাবে 4/15 এতটি, তার মানে হয়ে যাচ্ছে এই যে 120 গুণ পরের ভাগ চিহ্ন গুণ চিহ্ন হলো, পরের ভগ্নাংশ উল্টে গেল, তো 4 4 × 3 = 12, 0, তাহলে 3 × 15 = 45 আর 0 450, 450 হচ্ছে উত্তর, এতটি। তাহলে আমি লিখে দেব অতএব পাঠাগারের বই সংখ্যা 450টি, এটা উত্তর। এটা যদি আমরা x ধরি তাহলেও করা যাবে। তো আশা করি অঙ্কটা বোঝা গেছে, যদি না বোঝা যায় তাহলে প্লিজ কমেন্ট করে জানান।